এসআইআর নিয়ে ভয় পাচ্ছেন না তো? যেহেতু আমাদের ফেব্রুয়ারি মাসে ইলেকশন ডিক্লেয়ার হবে, তাই চালাকি করে 3 মাস আগে এটা করেছে। এসআইআর নিয়ে যে কোনো ভয় নেই সেটা তো 3 মাস আগে থেকেই দিদি বলা হয়েছিল, আপনি ভয় পাওয়াচ্ছিলেন। আমি খুব সামান্য একজন ব্যক্তি, আমি একজন সামান্য সঞ্চালক মাত্র। মিনমিনে চ্যানেল, এই সিনিয়র মিনমিনে, এই দেখবেন 1 মিনিট পরে গালে হাত দিয়ে ঘন্টাখানেক বসে মিনমিন 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 করবে, দিদি 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 করবে। সিনিয়র মিনমিনে ভয় দেখিয়ে গেছে। সিনিয়র মিনমিনে চ্যানেল টানা বলে গেছে যে বাবা এসআইআর হয়ে যাচ্ছে, কি হবে কি হবে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে করে গেছেন সেটা। কি কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আমরা ভুলে গেছি? মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক যে যে কথাগুলো বলে গেছেন, সেই লিস্ট, সেই ভয় পাওয়ানো এবার শোনাবো। আজকে হঠাৎ কি হলো? কালকে বললেন কেন্দ্রের সাথে আমি হাত জোড় করে বলছি সুসম্পর্ক রেখে চলতে চাই, আজকে আবার বলছেন যে কেউ ভয় পাচ্ছেন না তো? কোনো বার্তা কি চলে এসেছে? রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে, ভয়ে আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে ঢুকে গেছে? কি ভয় পেয়েছিলেন মুখ্যমন্ত্রী? দেখুন, যে মানুষটা নাগরিক তাকে আবার প্রমাণ দিতে হচ্ছে আমি নাগরিক। তারপরে আপনি নাম লেখালেন, সেই নাম যে উঠবে আপনি নিশ্চিন্ত হয়ে দেখবেন নামটা যেন ওঠে, ড্রাফট লিস্টে উঠবে, তারপরে আবার হিয়ারিং হবে। হিয়ারিং এ আপনাকে যেতে হবে, না গেলে কেটে দেবে। আজকে তো শুনলাম সব সার্ভার ডাউন করে দেওয়া হয়েছে। কেউ কেউ আমায় বললেন, আমি খবর নিতে বলেছি। আর তারপরে ভয় দেখানো হচ্ছে সবাইকে। আমি পরিষ্কার বলে যাচ্ছি, মালদার মা ভাই বোনেরা, ভয় পাবেন না। কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না, আর কাউকে পুশব্যাক করা হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় এখন আর ভয় দেখানোর জায়গাতে নেই। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ভয় পাচ্ছেন, তৃণমূল কংগ্রেস নিজে ভয় পাচ্ছে। এবার 2026-এ তৃণমূল কংগ্রেস প্রথমবার মনে করছে, ভাবছে যে এবার তারা হেরে যেতে পারে। বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যেতে পারেন। এবার আগেও হেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায় 2021-এ, কিন্তু এবার মমতা বন্দ্যোপাধ্যায় সহ গোটা ক্যাবিনেট হেরে যেতে পারে। এবার হয়তো তৃণমূল শাসন শেষ হবে। কি না কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়?